আগামী কয়েকদিন ওয়েদার আমাদের দক্ষিণবঙ্গে প্রথম দিকে তো আপনার গরমই থাকবে, বেশ কয়েকটা ডিস্ট্রিক্টে আপনার সিভিয়ার হিটওয়েভ থাকবে এবং বেশ কয়েকটি ডিস্ট্রিক্টে হিটওয়েভও থাকবে এবং এবং বেশ কয়েকটি ডিস্ট্রিক্টে আপনার হট অ্যান্ড হিউমিড। আপনারা দেখতে পাবেন উইকের প্রায় 50% অফ দ্য ডেজ, ইভেন মোর দ্যান 50% অফ দ্য ডেজ ইন দ্য আমরা আমাদের দক্ষিণবঙ্গে সবকটি জেলাগুলিতে আইদার আমরা হিটওয়েভ পাবো, নয়তো সিভিয়ার হিটওয়েভ অথবা হট অ্যান্ড হিউমিড ওয়েদার। এবং যেহেতু হট অ্যান্ড হিউমিড এত হিটিং, তো ন্যাচারালি তার সাথে সাথে যেটা আসে সেটা হচ্ছে কোথাও কোথাও আপনার আইসোলেটেড প্লেসে আমরা থান্ডারস্টর্ম, লাইটনিং, ঝোড়ো হাওয়া পেতে পারি। কারণ কথা হচ্ছে যে মনসুন কিন্তু ঢোকার এখনও পর্যন্ত কোনো সিমটমস আমরা দেখতে পাচ্ছি না। 14 তারিখের আগে আমরা কিছুই বলতে পারবো না। এখনও পর্যন্ত আমাদের কাছে যে সমস্ত ইনফরমেশন, 14 তারিখ পর্যন্ত অ্যাটলিস্ট বলতে পারি মনসুন ঢুকছে না। আফটার 14 তো মনসুন যদি না ঢোকে তাহলে তো ন্যাচারালি গরম হওয়ারই কথা সেই জিনিসটাই। তো এটা হচ্ছে দক্ষিণবঙ্গের ব্রিফ। আর উত্তরবঙ্গে যেহেতু আপনার মনসুন ঢুকে গেছে, আপনার কথা হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রত্যেক দিনই বৃষ্টি আমরা পাবো, প্রত্যেক দিনই বৃষ্টি পাবো। তার মধ্যে উত্তরে সবথেকে উত্তরে যে জেলাগুলি সেগুলিতে মোটামুটি ধরুন প্রতিদিনই আমরা আইদার অতি ভারী থেকে ভারী বৃষ্টি, নয়তো ভারী বৃষ্টি, হ্যাঁ, এবং অন্যান্য জেলাগুলিতেও আমরা মোটামুটি স্ক্যাটার্ড রেনফল, মানে প্রতিদিনই আমরা কিন্তু উত্তরবঙ্গের সব জেলাতেই রেনফল পাবো। কিন্তু দক্ষিণবঙ্গে আপনারা দেখবেন যে বেশ কয়েকদিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা জাস্ট শুষ্ক। তো এটা হচ্ছে মোটামুটি বলতে পারেন ব্রড আউটলাইন। এবারে আপনাদের ডিটেলসে জানাই, যেমন আজকে নর্থ বেঙ্গলে উত্তরের 5টি ডিস্ট্রিক্টে ওয়াইড স্প্রেড রেনফল, নর্থ দিনাজপুরে স্ক্যাটার্ড রেনফল, সাউথ দিনাজপুর এবং মালদাতে আইসোলেটেড রেনফল। সাউথ বেঙ্গলে মুর্শিদাবাদ, বীরভূম এবং ওয়েস্ট বর্ধমানে আইসোলেটেড রেনফল, বাকি সব জেলাগুলি শুষ্ক। যেটা বললাম 11 তারিখ আগামীকাল নর্থ বেঙ্গল সিচুয়েশন সেম। সাউথ বেঙ্গলে আইসোলেটেড রেনফল মাত্র 4টি জেলায়, মুর্শিদাবাদ, বীরভূম, ওয়েস্ট বর্ধমান এবং সাউথ 24 পরগনা, বাকিগুলি শুষ্ক। 12 তারিখে নর্থ বেঙ্গল রিমেনিং সেম। সাউথ বেঙ্গলে আইসোলেটেড রেনফল হচ্ছে 2টি বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম এবং নদিয়া, বাকি জেলাগুলি শুষ্ক। 13 তারিখে সাউথ বেঙ্গলের সব জেলাগুলিতেই আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলে 5টি উত্তরের জেলাতে, সবথেকে উত্তরের জেলা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কোনগুলো বলছি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, সেগুলিতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। নর্থ দিনাজপুরে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। সাউথ দিনাজপুর এবং মালদায় স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে। 14 তারিখ নর্থ বেঙ্গল ইজ সেম, দ্যাট ইজ 5টা উত্তরের জেলাতে ওয়াইড স্প্রেড, নর্থ দিনাজপুরে ফেয়ারলি ওয়াইড স্প্রেড, দক্ষিণ দিনাজপুর মালদায় স্ক্যাটার্ড। সাউথ বেঙ্গলে সব জেলাতেই বৃষ্টি, স্ক্যাটার্ড রেনফল। ঠিক আছে। 14 গেল। 15 তারিখে নর্থ বেঙ্গলে খালি 5টি যে উত্তরের জেলা সেগুলিতে ওয়াইড স্প্রেড রেনফল আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল আছে এবং সেটা 16 তারিখেও। তার মানে 15 এবং 16 তারিখে এই দুদিন কিন্তু আমরা দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন পাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে। তো ওই কারণেই আপনাদের আমি বলেছি যে 14 তারিখের আগে মনসুন আসার কোনো ইয়ে নেই, বুঝতে পারছি। রেনফলের ডিস্ট্রিবিউশন থেকে ওই রকমই মনে হচ্ছে আর কি। এবার একটু যাচ্ছি, সেক্ষেত্রে যে 15 আর 16 এটা কি বর্ষা বা প্রাক বর্ষা? নো, উই ক্যানট সে রাইট নাও। আমাদের মডেল সাজেস্ট করছে ওই দিন বৃষ্টিটা হবে আর কি। কারণ বর্ষা বলার জন্য না, আমাদের যেমন ধরুন ফর এক্সাম্পল আপনাকে বলছি, গত পরশু দিন পুনাতে 3 জায়গা, আমার বাড়ির কাছেই 10 সেন্টিমিটার রেনফল আমার মেন অফিসে, যেখানে আমার বাড়ি সেখানে 7 সেন্টিমিটার রেনফল। কিন্তু পুনাতে আমরা কিন্তু মনসুন অনসেট করাইনি। বৃষ্টি হলেই মনসুন নয়, আরও কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। এই জন্য পুনা মনসুন হয়, এমনকি আজও নয়। অনসেট মনসুন যে অনসেট লাই সেটা কিন্তু পুনা দিয়ে পাস করেনি। তাহলে স্যার ওই 14-15 কি কারণ বৃষ্টি?
14 মানে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি আছে, থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি 14 তারিখ পর্যন্ত তো আমরা এই দেবো যে আপনাদের কী বলে এখনই ওয়ার্নিং দেবো, সেখানে দেখবেন 14 তারিখে একদম হোয়াইট স্প্রেড থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি দক্ষিণবঙ্গে আপনার। আর এগুলো হচ্ছে মনসুন আসার ইঙ্গিত, বুঝতে পারছি? কারণ আপনাদের একদিন বলেছিলাম আমি যে যখন মনসুন ঢোকে একটা লাইন আমরা ড্র করি, ওটাকে বলি আমরা নর্দার্ন লিমিট অফ মনসুন। নর্দার্ন লিমিট অফ মনসুনের সাউথের যে স্টেশনগুলো আছে না, ওর কাছাকাছি যে স্টেশন, ওগুলোতে খুব থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হয়। তো দিস ইটসেলফ ইন্ডিকেট যে ওটা আসছে, মনসুন আসছে আর কি। হ্যাঁ, তো এনিহাও তার মানে দক্ষিণবঙ্গে মনসুন এবারে ডিলে হয়ে গেল আর কি, অনসেটে ডিলে হয়ে গেল। ওয়ার্নিং আছে নর্থ বেঙ্গলে আজকে হেভি রেনফল ওয়ার্নিং আছে 5টি উত্তরের জেলায়, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে জলপাইগুড়ি এবং নর্থ দিনাজপুরে। সাউথ বেঙ্গলে অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে সিভিয়ার হিট ওয়েভের জন্য ওয়েস্ট মেদিনীপুর, বাঁকুড়া এবং ওয়েস্ট বর্ধমানে। হিট ওয়েভের ওয়ার্নিং দেওয়া হয়েছে হলুদ পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, হুগলি এবং ইস্ট বর্ধমান। এবং হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, কলকাতা, হাওড়া, দুটি 24 পরগনা এবং ইস্ট মেদিনীপুরে। আপনাদের যেটা বলেছিলাম আর কি, দক্ষিণবঙ্গের সবকটি জেলায় আইদার হিট ওয়েভ, নয়তো সিভিয়ার হিট ওয়েভ, নয়তো। নর্থ বেঙ্গল আগামীকাল 11 তারিখে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হেভি টু ভেরি হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং দার্জিলিং এবং কালিম্পংয়ে হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে। রেস্ট ডিস্ট্রিক্ট অফ দ্য নর্থ বেঙ্গল নো ওয়ার্নিং। সাউথ বেঙ্গলে সিভিয়ার হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে অরেঞ্জ ওয়েস্ট মেদিনীপুর, বাঁকুড়া, ওয়েস্ট বর্ধমান। হিট ওয়েভের দেওয়া হয়েছে পুরুলিয়া, হুগলি, ইস্ট বর্ধমান, বীরভূম, হুগলি আবার দুবার হয়ে যাচ্ছে, হুগলি বলেইছে আগে, এবং ঝাড়গ্রাম। আর হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা আছে হাওড়া, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, নর্থ অ্যান্ড সাউথ 24 পরগনা এবং ইস্ট মেদিনীপুর। আমরা বুঝতে পারি গাঙ্গেয় ডিস্ট্রিক্ট এবং কোস্টাল ডিস্ট্রিক্টগুলিতে হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হলে, এবং ওয়েস্টের সবকটা ডিস্ট্রিক্টে আইদার সিভিয়ার হিট ওয়েভ অথবা হিট ওয়েভের সতর্কবার্তা। ঠিক আছে, 11 হলো। 12 তারিখে আপনার নর্থ বেঙ্গলের কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হেভি টু ভেরি হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং দার্জিলিংয়ে হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে। হিংসা হচ্ছে একটুখানি, নর্থ বেঙ্গল এত বৃষ্টি পাচ্ছে, সাউথ বেঙ্গল পাচ্ছে না। আমার তো ভীষণ হিংসা, আমার নিজের বাড়িতে এত বৃষ্টি এবং রিপোর্ট পাচ্ছে বৃষ্টির পর ওই জায়গাটা পুরো এয়ার কন্ডিশন হয়ে গেছে, ঘরে ফ্যান চালাতে হচ্ছে না, আর সেখানে আমাকে ফ্যানের তলাতে আমি দরদর করে ঘামছি। হ্যাঁ, আচ্ছা। সাউথ বেঙ্গলে আপনার সিভিয়ার হিট ওয়েভ ওয়েস্ট মেদিনীপুর এবং ওয়েস্ট বর্ধমান 12 তারিখে। হিট ওয়েভ হচ্ছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং ইস্ট বর্ধমান। এবং থান্ডারস্টর্ম উইথ লাইটনিংয়ের সতর্কবার্তা দেওয়া হয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, ইস্ট বর্ধমান এবং বীরভূমে। 13 তারিখে আপনার নর্থ বেঙ্গলের হেভি টু ভেরি হেভি রেনের সতর্কবার্তা আছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। আর হেভি রেনফলের সতর্কবার্তা আছে দার্জিলিং এবং জলপাইগুড়ি। সাউথ বেঙ্গলে সেদিনে কোনো সিভিয়ার হিট ওয়েভ নেই, তবে হিট ওয়েভ আছে ওয়েস্ট বর্ধমান, বাঁকুড়া, ওয়েস্ট মেদিনীপুর এবং পুরুলিয়া। আর থান্ডারস্টর্ম উইথ লাইটনিংয়ের সতর্কবার্তা দেওয়া হয়েছে সবকটি ডিস্ট্রিক্টেই এক্সেপ্ট ওয়েস্ট মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া। আর গ্যাঞ্জেটিক ওয়েস্ট ইয়েতে হচ্ছে আপনার বীরভূম, মুর্শিদাবাদ, ওয়েস্ট বর্ধমান, ইস্ট মেদিনীপুর, সাউথ 24 পরগনা। 14 তারিখে আপনার কোথাও হিট ওয়েভের কোনো সতর্কবার্তা দেওয়া নেই। 14 তারিখে সব ডিস্ট্রিক্টে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তার সাথে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা দেওয়া আছে দক্ষিণবঙ্গের সব কটি জেলাতে। আর হেভি টু ভেরি হেভি রেনের সতর্কবার্তা দেওয়া আছে আলিপুরদুয়ার এবং কোচবিহার। আর হেভি রেনের সতর্কবার্তা আছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি।